মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। এটা ফেরেশতাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন পরামর্শ করলেন যে আমি এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাই যে জাতি আমার ইবাদত করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বানানোর পর হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সম্মান সূচক সিজদা করো। সকল ফেরেশতাই হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের কারণে সবকিছু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, অনেক জ্ঞান দান করেছিলেন। সেই জ্ঞানের কারণে সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ইবলিস কে? ইবলিস হলো জিন জাতিদেরই একজন। এই ইবলিস সে আল্লাহ তাআলার অনেক নৈকট্য হতে পেরেছিল ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছিল। তো এই ইবলিস পরবর্তীতে ফেরেশতাদের সাথেই ছিল, ফেরেশতাদের সাথে থাকতো। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু ইবলিস সিজদা দিতে চাইল না, অস্বীকার করল। তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কেন তুমি আদমকে সিজদা দিতে অস্বীকার করলে, অস্বীকৃতি জানালে? এবার ইবলিস যুক্তি তুলে ধরল, আল্লাহ, আমি হচ্ছে উত্তম আর সে হচ্ছে আমার চেয়ে অনুত্তম। আমি উত্তম, আমি কিভাবে উত্তম? সে নিজেই বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে আগুন ধারা সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি ধারা সৃষ্টি করেছেন। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। তো আমি আগুন দিয়ে সৃষ্টি করার কারণে আমি উপরে থাকি, আর সে নিচে থাকে। আগুন কখনো মাটিকে সিজদা করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে তারপরও সিজদার কথা বললেন, কিন্তু ইবলিস এটাকে অস্বীকার করলো যে আল্লাহ, আমার ধারায় কখনোই আদমকে সিজদা করা সম্ভব নয়, আমি আদমকে সিজদা করতে পারবো না। এবার আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গা থেকে ইবলিসকে ইবলিস ঘোষণা দিয়ে যে যা, তুই দূর হয়ে যা শয়তান। এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে তাড়িয়ে দিল। ইবলিসকে যখন তাড়িয়ে দিল, তারপরও ইবলিস তওবা করতে চাইল না, সিজদা করতে চাইল না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইল না। ইবলিস সে আরো কিছু আল্লাহ তাআলার কাছে চাইলো। ইবলিস এবার বলল, আল্লাহ, আপনি যেহেতু আমাকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন, আমি চলে যাব, তবে আমার কিছু চাওয়া আছে আপনার কাছে। রব্বুল আলামিন এবার ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোর কি চাওয়া আছে বল। ইবলিস এবার বলল, আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। রব্বুল আলামিন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যা মঞ্জুর। এবার ইবলিস আরো বলল, আল্লাহ, আমি যেন মুহূর্তের ভেতরেই তামাম আলমের সকল আপনার বান্দারা যারা আছে তাদেরকে যেন ধোঁকা দিতে পারি, সেই পাওয়ার, সেই শক্তি আপনি আমাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যা, সেটাও তোকে দিয়ে দিলাম। এবার ইবলিস চালাকি করে বলতেছেন, আল্লাহ, আমি তো ধোঁকা দিব আপনাকে, আপনার বান্দাকে ধোঁকা দিব। কিয়ামত পর্যন্ত হায়াত আপনি দিলেন, কিন্তু যখন আপনি নারাজ হয়ে যাবেন, আপনি আমার উপরে রাগ করবেন, আর সেই রাগ করার পরে যদি আপনি আমার রিজিক না দেন, তাহলে তো আমি এমনিই মরে যাব। কিভাবে করে আমি বাঁচতে পারবো? এজন্য কিয়ামত পর্যন্ত আমরা যদিও আপনার নাফরমানি করি, নাফরমানি করার পরও আপনি আমাদেরকে রিজিকের কষ্ট দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যা, এটাও মঞ্জুর। হায়াতও দিয়ে দিল, পাওয়ারও দিয়ে দিল, এবং রিজিক আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। এজন্য এখন আমরা দেখতে পাই যে কাফের মুশরিক যারা আছে, তারা সারা জীবনে একটি বারও আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাদের রিজিকের কোনোভাবে কমতি দেননি। আল্লাহ রব্বুল আলামিন কোনোভাবেই কমতি দেননি। এজন্য প্রিয় ভাইরা,
এই ইবলিস আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে আমি একা জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদেরকে নিয়েই জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি ধোঁকা দিতে পারবা, তুমি কষ্ট দিতে পারবা, এভাবে করে পদ থেকে তাকে সরিয়ে নিতে পারবা। তবে কথা হলো এটা, যদি আমার বান্দা কখনো এটা বুঝে যে সে অপরাধ করছে, সে অন্যায় করছে, আর এই অপরাধ অন্যায় করছে এটা বুঝার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। মাফ শুধু মাফ নয়, মাফ করে জান্নাতের মালিক আমি বানিয়ে দিব। এজন্য ইবলিস আমাদেরকে বিভিন্ন সময় ধোঁকা দেয় না নামাজ পড়তে, দেয় না রোজা রাখতে, এমন কি দেয় না আমাদেরকে ভালো করে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে। আমাদেরকে ধোঁকা এমন ভাবে শিখিয়েছে যে 1 কেজি মাল যদি কেউ কিনতে যায় 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিয়ে দেয়। 1 কেজি তেল কেউ কিনতে যায় 900 গ্রাম দিয়ে দেয়, 800 গ্রাম দিয়ে দিতে চায়, 50 গ্রাম 10 গ্রাম 100 গ্রাম এইভাবে করে কম দিতে 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 প্রত্যেকটা বিষয় সারাদিন মুদি দোকানের এরকম অনেক লোক আছে যে দেখা যায় যে সে 100 কেজি চাউল বিক্রি করছে, তো সব জায়গায় 10 গ্রাম 20 গ্রাম করে কম দিছে, এভাবে করে সারাদিনে 10 কেজি কম দিল, তেলও 5 কেজি কম দিল, অন্য জায়গায় 5 কেজি কম দিল, এভাবে করে সারাদিন মানুষকে ঠকাতে থাকে। কিন্তু সে তো নিজেই একটা টাইম ঠকে যাবে। মানুষ সামান্য কম নিচ্ছে, সে মরে যাবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এই মুদি দোকানদার অপরাধী হয়ে যাচ্ছে। এটা কারণ হলো ইবলিস ওর ভেতরে প্রবেশ করেছে, ওকে ধোঁকা দিয়েছে। যদি এর থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মহা যে সত্য আছে, যে বাণী আছে, সেটাকে যদি গ্রহণ করা যায়, আল্লাহর ভয় যদি হৃদয়ে লালন করা যায়, তাহলে এর থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবলিসি কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার প্রিয়